ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ছটা যে ট্রিগোনোমেট্রিক রেশিও আমাদের এক্সিস্ট করে ট্রিগোনোমেট্রিতে, এই ছটা ট্রিগোনোমেট্রিক রেশিওর উপর বেস করে তাদের সাইনগুলোকে ক্যালকুলেট করেছি। এই ভিডিওতে আজকে আমরা দেখব যে চারটে কোয়াড্রেন্ট আমাদের ছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চারটে কোয়াড্রেন্টে পজিটিভ কোয়ান্টিটি কে কে ছিল সেগুলো আমরা দেখেছিলাম, যেমন ফার্স্টে অল, সেকেন্ডে সাইন আর কোসেক, থার্ডে ট্যান আর কট, আর ফোর্থে কস আর সেক। তো সেই বেসিসে বা সেই অ্যাকর্ডিং আমরা দেখেছিলাম অল সাইন ট্যান কস। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে এই অল সাইন ট্যান কস যে রুল, সেই রুলের মাধ্যমে কিভাবে আমরা যে কোনো একটা আরবিট্রারি অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক ভ্যালু ক্যালকুলেট করতে পারি, সেটা আজকে আমরা এখানে স্টাডি করব। বোঝা গেল? ওকে, দেখো, তো আমি সবার ফার্স্টে এখানে এই যে অল সাইন ট্যান কস রুলের কথা বললাম, এই রুলের আমরা দুটো রুল দেখব। অল সাইন ট্যান কস রুলের রুল কটা আছে? বেসিক্যালি রুল দুটো। তো ফার্স্ট রুলে চলে আসি। ফার্স্ট রুলে কি বলছি? ফার্স্ট রুলে বলছি যে একটা আরবিট্রারি অ্যাঙ্গেল আমি যদি থিটা কনসিডার করি, থিটা হচ্ছে একটা আরবিট্রারি অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা আরবিট্রারি অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটা ফার্স্ট রুলে আমরা এটা দেখবো যে এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, এটার জন্য একটা রুল। আর সেকেন্ড রুল হচ্ছে তার করেসপন্ডিং, ওই থিটার করেসপন্ডিং সাইন দিক, কস দিক, ট্যান দিক, সেক দিক, কোসেক দিক, কট দিক, তার ভ্যালু কি হবে সেটার জন্য আরেকটা রুল, রুল টু। দুটো রুল, রুল ওয়ান, রুল টু। বুঝতে পারলে? দেখো, তো সবার ফার্স্টে আমি কি করছি, থিটা একটা আরবিট্রারি অ্যাঙ্গেল নিলাম। আমাদের ফার্স্ট রুলের কাজ হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, কোয়াড্রেন্ট নাম্বারটাকে জাস্টিফাই করা। এটা হচ্ছে আমাদের রুল ওয়ান, কোয়াড্রেন্ট নাম্বার, কোন কোয়াড্রেন্টে রয়েছে থিটা, কিভাবে ক্যালকুলেট করব। সবার ফার্স্টে থিটা আমি এমন ভাবে কনসিডার করছি যে যদি সেটা 90 থেকে ছোট হয় তাহলে তো সেটা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে, তোমরা বুঝতেই পারছি, যেহেতু এটা আরবিট্রারি অ্যাঙ্গেল। তার মানে সেটা যদি 120 হয়, 135 হতে পারে, 260 হতে পারে, 900 হতে পারে, আরবিট্রারি যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন, সে যে ডিগ্রি দিক না কেন, সেটা আমি ইন জেনারেল ফার্স্টে কনসিডার করছি সেটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি। কারণ লেস দ্যান 90 ডিগ্রি হলে আমরা অলরেডি জানি যে সে ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে, কারণ 0 থেকে 90 এর মধ্যে যে অ্যাঙ্গেল গুলো থাকে তারা ফার্স্ট কোয়াড্রেন্টেরই অ্যাঙ্গেল। সে 0 হোক, 30 হোক, 45 হোক, 60 হোক, সবাই হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। 90 ডিগ্রি থেকে বড় আমি একটা ইন জেনারেল আরবিট্রারি অ্যাঙ্গেল কনসিডার। তো এবার আমি কি করব, এবার আমি জিনিসটাকে যেটা করব, এই যে 90 থেকে তাহলে থিটাটা বড়, 90 দিয়ে থিটাকে ডিভাইড করব, সিম্পল ডিভাইড করব। ডিভাইড করলে আমি কি পাবো? ডিভাইড করলে আমি একটা কোশেন্ট পাবো, আরেকটা আমি রিমাইন্ডার পাবো। এবার আমরা ছোটবেলায় যে ডিভিশন শিখেছিলাম, সেই ডিভিশনে কি শিখেছিলাম, যদি আমি সাপোজ এরকম করি 15 ডিভাইডেড বাই 4, তাহলে 4 দিয়ে আমি 15 কে ডিভাইড করছি, তাহলে ডিভাইড করলে কি হয়, 4 3 যা 12 হয়, আর এখানে রিমাইন্ডার 3 হয়। তাহলে রিমাইন্ডার আমার এমন ভাবে জিনিসটাকে আনতে হবে যেন সে ডিভাইজারের থেকে সবসময় ছোট হয়, এটাই হচ্ছে কিন্তু রিমাইন্ডারের নিয়ম। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এই ডিভিশন থেকে আমরা একটা জিনিস ছোটবেলায় ডিভিশন অ্যালগরিদম পেতাম কি, যে ডিভিডেন্ড 15 ক্যান বি রিটেন অ্যাজ ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে, 4 ইনটু 3 প্লাস, তাহলে সেম লজিক যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে থিটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, 90 ইনটু এম প্লাস এন ডিগ্রি, এইভাবে জিনিসটা। থিটা হচ্ছে ডিভিডেন্ড, 90 ডিগ্রি হচ্ছে আমার ডিভাইজার, এম হচ্ছে আমার কোশেন্ট, এন হচ্ছে আমার রিমাইন্ডার। তাহলে থিটাকে আমি এক্সপ্রেস করছি 90 ইনটু এম প্লাস এন ডিগ্রি, যেখানে রিমাইন্ডারের কন্ডিশন কি, যে ডিভাইজারের থেকে সে সবসময় ছোট হবে। তাহলে রিমাইন্ডারের কন্ডিশন হচ্ছে সে ডিভাইজারের থেকে সে ছোট হবে, তার মানে সে সবসময় এন ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং সেটা সে 0 ডিগ্রি থেকে বড় হবে। বোঝা গেল? তার মানে রিমাইন্ডার অ্যাঙ্গেলটা সবসময় কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। কি শিখলাম? রিমাইন্ডার অ্যাঙ্গেল যেটা এন, সেটা সবসময় আমাদের কোন কোয়াড্রেন্টে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে স্যার? রিমাইন্ডার অ্যাঙ্গেল তো বুঝলাম ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাহলে থিটা যে মেন অ্যাঙ্গেল, ওটাই তো আমরা জাস্টিফাই করছিলাম যেটা কোন কোয়াড্রেন্টে থাকবে। তাহলে থিটাকে আমি এক্সপ্রেস করেছি কিভাবে, দেখো, থিটাকে আমি এক্সপ্রেস করেছি 90 ইনটু এম প্লাস এন ডিগ্রি ফর্মে।
এবার 90-র সাথে যে মাল্টিপ্লায়ারটা রয়েছে ওটা হচ্ছে ওর কোয়াড্রেন্ট নাম্বার। বোঝা গেল? তার মানে 90-র সাথে আমি কত মাল্টিপ্লাই করেছি এখানে m, তার সাথে যেহেতু আমি কিছুটা আবার প্লাস করেছি, তার মানে জিনিসটা কি দাঁড়ালো যে আমি mth কোয়াড্রেন্ট অব্দি গিয়ে তারপরে আবার প্লাস করেছি, মানে আমি আমার নেক্সট কোয়াড্রেন্টে শিফট করেছি। তার মানেটা কি? তার মানে যদি আমার এই রিমাইন্ডারটা প্লাসে এক্সপ্রেস থাকে তাহলে থিটাটা লাই করবে m প্লাস 1th কোয়াড্রেন্ট। m প্লাস 1th কোয়াড্রেন্ট কি বুঝলাম? যদি আমার থিটার এক্সপ্রেশনটা 90 ইন্টু m প্লাস n হয়, যদি প্লাসে এক্সপ্রেস থাকে রিমাইন্ডারটা, তাহলে 90-র সাথে তো অলরেডি আমি m মাল্টিপ্লাই করেইছিলাম, তাহলে m যত অব্দি মাল্টিপ্লাই করলাম m এর সাথে আবার যেহেতু প্লাস হচ্ছে, তাহলে প্লাস মানে সেটা আবার নেক্সট কোয়াড্রেন্টে শিফট হচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা কোয়াড্রেন্টে যেহেতু 90 করে গ্যাপ, তার জন্য আমাদের ওটা নেক্সট কোয়াড্রেন্টে শিফট হয়ে কি হবে m প্লাস 1। এটা বোঝা গেল? দেখো আমি একটা এক্সাম্পল দিই তাহলে জিনিসটার উপর কিরকম হচ্ছে ব্যাপারটা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে আমি কি করছি 120 ডিগ্রিকে এক্সপ্রেস করছি এই ফর্মে, থিটাকে এক্সপ্রেস করছি 90 ইন্টু m প্লাস n ডিগ্রি এই ফর্মে। তাহলে 120 ডিগ্রিকে কিভাবে এক্সপ্রেস করছি 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি এইভাবে এক্সপ্রেস করতেই পারি। তাহলে 30 ডিগ্রিটা হচ্ছে আমার রিমাইন্ডার অ্যাঙ্গেল। তাহলে 90-র সাথে আমি মাল্টিপ্লাই করেছি কত 1, তার সাথে আবার কিছুটা আবার অ্যাড করেছি, তার মানে 1 প্লাস 1 মানে m প্লাস 1th কোয়াড্রেন্ট। তাহলে m প্লাস 1 মানে এখানে m হচ্ছে 1, তাহলে এখানে m যদি 1 হয় তাহলে 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্ট রয়েছে সেকেন্ড কোয়াড্রেন্টে। আশা করি ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ার? ওকে। এবার আমি রিমাইন্ডার অ্যাঙ্গেলটাকে কোনো কোনো সময় নেগেটিভেও রাখতে পারি। কিরকম ভাবে? দেখো এক্সপ্রেশনটা তাহলে দুভাবে করা যায়। এক হচ্ছে থিটাকে আমি লিখতে পারি 90 ইন্টু m প্লাস n ডিগ্রি, এটা একটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি 90 ইন্টু p মাইনাস q, এইভাবেও লিখতে পারি। আমি যদি এখানে কোশেন্টটাকে বেশি নিয়ে নিই তাহলে অটোমেটিক্যালি আমার রিমাইন্ডারটাকে কমাতে হবে, তাহলে কোশেন্ট বেশি নিয়ে নিলে রিমাইন্ডার কমাবে, আর যদি আমি কোশেন্টটাকে কম নিই তাহলে রিমাইন্ডার বাড়াবো। কিন্তু সে যাই বাড়াই বা কমাই না কেন, আমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই যে রিমাইন্ডার এটা কিন্তু কখনোই যেন ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে না যায়। তার মানে n ডিগ্রি বলি বা q ডিগ্রি বলি, এরা কিন্তু সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টেই লাই করবে, মানে 0 থেকে 90 রেঞ্জের মধ্যে। যেমন আমি ধরো 120 ডিগ্রিকে যদি আমি মাইনাসে এক্সপ্রেস করতে চাই, কিভাবে করবো দেখো ভালো করে খেয়াল করো। 120 ডিগ্রিকে আমি চাইলে যদি আমি একটুখানি কোশেন্টটাকে বাড়িয়ে দিই তাহলে 90 ইন্টু 2 মাইনাস, আমি কিন্তু চাইলে এটা 60 ডিগ্রি করতে। যদি আমি 180 থেকে আমি 60 মাইনাস করি কত হবে, 180 থেকে 60 মাইনাস করলে 120 হবে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, তার মানে জিনিসটা যেটা দাঁড়ালো এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। কিভাবে থাকছে দেখো, যদি আমি মাইনাসে এক্সপ্রেস করি তাহলে কিন্তু আমার কোয়াড্রেন্ট কমবে। কেন কেন কোয়াড্রেন্ট কমবে না, তার কারণ হচ্ছে যেমন ধরো আমি যদি বলি যে এখন কটা বাজে, ধরো সাপোজ এখন আমার 12টা 15 বাজে, দুপুর 12টা 15 বাজে। দুপুর যদি 12টা 15 বাজে তাহলে আমার কি হবে, তাহলে ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। 12:15 যদি PM হয়, তার থেকে যদি আমি আরো 15 মিনিট বাড়িয়ে দিই, আরো আমি 15 মিনিট বাড়ালাম, তাহলে কিন্তু 12:30 হয়ে গেল। তার মানে কিন্তু অ্যাঙ্গেল যদি আমি প্লাস করি তার মানে কিন্তু সে প্লাসে ফরওয়ার্ডলি রান করছে। কিন্তু ওই মোমেন্টে আমি কি 15 মিনিট কমিয়ে আমি কি ওই দিন আর 12টায় ফিরতে পারবো, দুপুর 12টায়? কিন্তু আমি ফিরতে পারবো না। আমি যদি 15 মিনিট কমাতে কিন্তু পারবো না, আমি কিন্তু 15 মিনিট বাড়ালে সে কিন্তু 12:30 যাবে। 12:30 থেকে আরো যদি 15 মিনিট বাড়াই তাহলে সেটা 1:45 হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু ওই দিনের মতো আমি কিন্তু আর দুপুর 12টায় কিন্তু আমি আবার রাত 12টায় ফিরতে পারবো, সেটা আলাদা ব্যাপার। দুপুর 12টায় কিন্তু ফেরা যাবে। তাহলে দুপুর 12টায় যখন ফেরা যাবে না, তাহলে দুপুর 12টায় ফিরতে গেলে আমার কি হতে হতো, 15 মিনিট কমাতে হতো। তার মানে অ্যাঙ্গেল কিন্তু মাইনাসে কিন্তু কোয়াড্রেন্টে কিন্তু রান করবে। তাহলে কি দাঁড়ালো, যত অব্দি 90-র মাল্টিপ্লায়ারে আমি চলে এসেছিলাম ওটাই হবে ওর কোয়াড্রেন্ট নাম্বার, এটা যেন মাথায় থাকে। তাহলে মাইনাসে এক্সপ্রেস করলে কি বুঝলাম, যে 90-র সাথে যেটা মাল্টিপ্লাই করছি মানে মাল্টিপ্লায়ারটা, ওই মাল্টিপ্লায়ারটাই হচ্ছে ওর কোয়াড্রেন্ট নাম্বার। তাহলে মাইনাস থাকলে কি করব, পিটাই হচ্ছে আমার কোয়াড্রেন্ট নাম্বার। তাহলে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আছে, পিথ কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্ট হচ্ছে আমার পি। তার মানে দেখো 120 ডিগ্রিকে আমি তাহলে কিভাবে এক্সপ্রেস করেছি 90 ইন্টু 2 মাইনাস 60, তার মানে এটা কিন্তু আমার আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেহেতু আমি মাইনাস এক্সপ্রেস করেছি। কিন্তু আমি আবার এতটাও যেন কমিয়ে না দিই যেন সেটা আবার ফার্স্ট কোয়াড্রেন্টের বাইরে চলে যায়, এরকম আবার কমানো যাবে। আমাকে কিন্তু প্লাস বা মাইনাস আমি যাই করি না কেন রিমাইন্ডারটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে
যেন সেটা ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জের মধ্যে যেন সে থাকে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, তাহলে একটা অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে রয়েছে সেটা আমরা কিন্তু খুব ইজিলি এই রুলটা থেকে শিখে গেলাম। ঠিক আছে, এবারে আমি শিখবো রুল 2, যে এখান থেকে ট্রিগোনোমেট্রিক রেশিও কি করে ক্যালকুলেট। রুল 2, তাহলে রুল 2টা শেখার আগে রুল 1 এ আমরা তাহলে কি শিখলাম, যে থিটার এক্সপ্রেশন আইদার আমি 90 ইন্টু এম প্লাস এন ডিগ্রিতে করব, বা আমি থিটার এক্সপ্রেশন 90 ইন্টু মাইনাস কিউতে করব, রাইট? আচ্ছা, খুব ভালো কথা। থিটা হচ্ছে আরবিটারি অ্যাঙ্গেল। যদি আমি এতে করি তাহলে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? এম প্লাস ওয়ান এর কোয়াড্রেন্টে থাকবে। আর যদি আমি এতে এক্সপ্রেস করি তাহলে এটা কোন কোয়াড্রেন্টে থাকবে? পি এর কোয়াড্রেন্টে। আশা করি বুঝলাম ব্যাপারটা। ওকে, কিন্তু এখানে একটা কথা বলার আছে, যদি আমার এন ডিগ্রিটা সাপোজ 0 ডিগ্রি হয়ে যায়, মানে আমার যদি প্রপারলি ডিভিজিবল হয়ে যায়, 90 দিয়ে প্রপারলি সাপোজ ডিভিজিবল হয়ে গেল, তাহলে কিন্তু 90 এর মাল্টিপ্লায়ারটাই হবে ওর কোয়াড্রেন্ট নাম্বার। যেমন যদি আজকে আমাকে বলে 360 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে 360 90 দিয়ে প্রপারলি ডিভিজিবল, তাহলে 90 ইন্টু 4, তার মানে সেটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে। কারণ প্লাস 0 ডিগ্রি মানে কিছু আমি কোয়াড্রেন্ট প্লাসে শিফট করিনি, তা প্লাসে শিফট করিনি মানে আমার যেখানে ছিলাম সেখানেই এন্ড হয়েছে। যদি আমার 270 বলে কোন কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে 270 মানে 90 ইন্টু 3 প্লাস 0, তার মানে থার্ড কোয়াড্রেন্টেই রয়েছে। বোঝা গেল? ওকে, এবার প্রশ্নটা হচ্ছে যে যদি দেখা যায় যে যে 90 যে মাল্টিপ্লায়ার অফ 90 যদি দেখা যায় অড হচ্ছে, তাহলে যদি আমার নিউমেরিক্যালটা সাইনে থাকে তাহলে সেটা কস হয়ে যাবে, আর যদি সেটা কসে থাকে তাহলে সেটা সাইন হয়ে যাবে। যদি অড থাকে, যদি সেকে থাকে নিউমেরিক্যালটা তাহলে সেটা আমার কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। যদি ট্যান থাকে তাহলে সেটা কট হবে, কট থাকলে ট্যান হবে। বোঝা গেল? আর যদি মাল্টিপ্লায়ারটা ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। ক্লিয়ার? তাহলে রুল 2 বুঝলাম, যে আমাদের যে রেশিওতে দেবে সেই রেশিওর করেসপন্ডিং থিটাটা দেখলাম কোন কোয়াড্রেন্ট রয়েছে, সেই কোয়াড্রেন্টে সে পজিটিভ না নেগেটিভ সেটা বুঝলাম। এবার সেক্ষেত্রে চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে অড মাল্টিপ্লায়ার না ইভেন মাল্টিপ্লায়ারের উপর। যদি অড মাল্টিপ্লায়ার হয় তাহলে এই বেসিসে চেঞ্জ হবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। আর যদি ইভেন মাল্টিপ্লায়ার হয় নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। এটা বুঝলাম? ওকে, দেখো এই দুটো রুলের উপর বেস করে আমরা কিন্তু যে কোনো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল বা যে কোনো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ভ্যালু আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। কিরকম? আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই যে সাইন 120 ডিগ্রি বা 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি ভ্যালু আমি ক্যালকুলেট করব, তাহলে 150 ডিগ্রি আগে ফার্স্টে আমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে রয়েছে। তাহলে 150 ডিগ্রির জন্য আমি কি করব? 150 ডিগ্রিকে এক্সপ্রেস করি, তাহলে 90 ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি এইভাবে আমি এক্সপ্রেস করতে পারি। কেউ চাইলে এটাকে আবার এইভাবে এক্সপ্রেস করতে পারে যে সাইন সাইন 150 কে চাইলে কেউ এইভাবে এক্সপ্রেস করতে পারে, সাইন 90 ইন্টু 2 মাইনাস 30 ডিগ্রি, এইভাবেও চাইলে কেউ এক্সপ্রেস করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, যেহেতু এটা 90 ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি, নন জিরো যেহেতু আমি কিছু অ্যাড করেছি, তাহলে নন জিরো অ্যাড করলে আমার কি বলেছিলাম সেটা এম প্লাস ওয়ান এর কোয়াড্রেন্টে যাবে। তাহলে এটা এম কত? 1, তাহলে 1 প্লাস 1 মানে 2, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আমার প্রবলেমটা কিসে আছে? সাইনে আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট আমি জানি কিন্তু সাইন পজিটিভ হয়, তার মানে আমার এখানে কি হবে? প্লাস হবে। বোঝা গেল? এবার আমার ওয়ানটা কি মাল্টিপ্লায়ার? ওয়ানটা হচ্ছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি অড মাল্টিপ্লায়ার। তাহলে অড মাল্টিপ্লায়ার হলে কি বলেছি? সাইনে থাকলে সেটা কস হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? সাইনটা চেঞ্জ হয়ে কস হবে। এবার কস হয়ে যাওয়ার পরে এই যে রিমাইন্ডারটা ছিল, এই রিমাইন্ডারটা কিন্তু আমার, রিমাইন্ডারটার কাজ হচ্ছে এটাই, জাস্ট এখানে বসে যাওয়া, আর কোনো কাজ নেই। এবার cos 60, cos 60 এর ভ্যালু আমরা কি জানি? cos 60 এর ভ্যালু আমরা জানি হাফ, রাইট? বোঝা গেল? তাহলে sin 150 ডিগ্রির ভ্যালু কত? হাফ, প্লাস হাফ বা হাফ। আমি যদি এইভাবে করি তাহলেও কিন্তু আমার অ্যান্সারটা প্লাস হাফই আসবে। কেন? কারণ এটা আমি কোন কোয়াড্রেন্টে আছে দেখতে পাচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কি করে বুঝলাম? 90 ইন্টু পি মাইনাস কিউ ডিগ্রি, এখানে পি এর ভ্যালু কত? 2। আমি দেখতে পাচ্ছি 60 ডিগ্রি 30 ডিগ্রি সবাই ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, রিমাইন্ডার আমার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এবার কি করব? তাহলে এবার আমি যেটা করব, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে প্রবলেমটা আমার সাইনে আছে, তাহলে সাইন পজিটিভ, তাহলে সেখানে আমি প্লাস বসালাম। টুটা আমার কি মাল্টিপ্লায়ার? টুটা হচ্ছে আমার কিন্তু ইভেন মাল্টিপ্লায়ার। ইভেন মাল্টিপ্লায়ার হলে বলেছি নো চেঞ্জ, তাহলে সাইন আমার কি থাকবে? সাইনই থাকবে। হলো? এবার আমার রিমাইন্ডার কত? 30 ডিগ্রি, তাহলে শুধু নিউমেরিক ভ্যালুটাই বসাবো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে সাইন 150 ডিগ্রির ভ্যালু ইন জেনারেল কত পেলাম? হাফ পেলাম। বুঝতে পারলাম বিষয়টা? আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হলো। এইভাবে আমরা ইন জেনারেল ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোকে ক্যালকুলেট করব। দেখো
এবার আমি দেখি যে এই যে আমাদের যে কোয়াড্রেন্ট Q1 Q2 Q3 Q4, এই যে আমাদের যে কোয়াড্রেন্ট গুলো, সেই কোয়াড্রেন্টের উপর বেস করে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টকে আমরা 90 মাইনাস থিটা লিখতে পারছি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টকে আমি কি লিখতে পারছি, 90 মাইনাস থিটা লিখতে পারছি, খুব ভালো কথা। সেকেন্ড কোয়াড্রেন্টকে আমি 90 প্লাস থিটা লিখতে পারছি, কেন? কারণ 90 প্লাস থিটা কি বেসিসে লিখছি, 90 ইন্টু 1 প্লাস থিটা, তাহলে 1 প্লাস সামথিং, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার চাইলে এটাকে 180 মাইনাস থিটাও লিখতে পারি, কেন? কারণ এটা 180 মানে কি 90 ইন্টু 2 মাইনাস থিটা, তাহলে মাইনাস এক্সপ্রেস করলে কি হবে, 90 মাল্টিপ্লাইটাই কোয়াড্রেন্ট নাম্বার হবে, তাই দুটোই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট হলো। এবার থার্ড কোয়াড্রেন্টের দিকে দেখো, 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা মানে কি 90 ইন্টু 2 প্লাস থিটা, তাহলে 2 এর সাথে প্লাস হয়েছে, তাহলে প্লাস হয়েছে মানে কোন কোয়াড্রেন্টে যাবে, থার্ড কোয়াড্রেন্টে যাবে। আবার সেটাকে আমি চাইলে লিখতে পারি 270 মাইনাস থিটা, কেন? কারণ এটাকে লিখতে পারি 90 ইন্টু 3 মাইনাস থিটা, মাইনাস এক্সপ্রেস করেছি, তাহলে 90 মাল্টিপ্লাইটাই কোয়াড্রেন্ট নাম্বার। সেম লজিকে Q4 এ মানে ফোর্থ কোয়াড্রেন্ট 270 প্লাস থিটা কেন হচ্ছে, কারণ 90 ইন্টু 3 প্লাস থিটা হচ্ছে, বুঝলে? তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমি Q4 বলছি। আবার সেটাকে আমি চাইলে 360 মাইনাস থিটাও লিখতে পারি, 360 মানে কি 90 ইন্টু 4 মাইনাস থিটা, তা মাইনাস এক্সপ্রেস করছি, তো মাইনাস এক্সপ্রেস করলে ফোর্থ কোয়াড্রেন্টই থাকছে 90 মাল্টিপ্লাই। আচ্ছা 360 প্লাস থিটা, 360 প্লাস থিটাকে কি লিখছি, 360 প্লাস থিটা মানে হচ্ছে 90 ইন্টু 4 প্লাস থিটা, তাহলে 4 এর পরে যেটা চলে যাচ্ছে 1 2 3 4, 4 এর পরে আবার কি যাচ্ছে, ফার্স্ট, তাহলে সেটা কিন্তু আবার ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে সেটা কিন্তু আবার আমি ফার্স্ট কোয়াড্রেন্টে এলাম। আর থিটাটা যেহেতু আমি ইন জেনারেল আরবিট্রারিলি এটা রিমাইন্ডার হিসাবে ভাবছি, তাহলে রিমাইন্ডার যেহেতু সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমার কোনো অ্যাঙ্গেল থাকে, তাহলে তারই নেগেটিভ অ্যাঙ্গেল মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তাহলে মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আশা করি বোঝা গেল অ্যাঙ্গেল গুলো। এবার তার অ্যাকর্ডিং আমাদের যে ভ্যালু, এবার দেখো, এবার আমরা যদি চলে আসি ভ্যালু, সাইন, সাইন 90 মাইনাস থিটা কত হবে, কস থিটা, কেন? কারণ সাইন 90 ইন্টু 1 মাইনাস থিটা, তাহলে 1টা যেহেতু অড মাল্টিপ্লায়ার, তাহলে সাইনটা কি হলো, চেঞ্জ হয়ে কস হয়ে গেল, আর রিমাইন্ডার থিটা ছিল, থিটা বসে গেল। এবার 90 প্লাস থিটাতে কি হবে সাইনে, সাইন 90 ইন্টু 1 প্লাস থিটা, তাহলে 90 ইন্টু 1 প্লাস থিটা মানে হচ্ছে আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার জন্য প্লাস হলো, 1টা যেহেতু অড মাল্টিপ্লায়ার, তার জন্য সাইনটা চেঞ্জ হয়ে কস হলো, আর রিমাইন্ডার থিটা, থিটা বসে গেল, হলো। এবার চলে আসছি 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটাতে সাইন কি হচ্ছে দেখো, সাইন 180 মাইনাস থিটা মানে কি 90 ইন্টু 2 মাইনাস থিটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার জন্য প্লাস হলো, তার জন্য প্লাস হলো। এবার 2টা যেহেতু ইভেন মাল্টিপ্লায়ার, ইভেন মাল্টিপ্লায়ারের নো চেঞ্জ, তার জন্য সাইনটা সাইন হয়ে গেল, আর থিটা থিটা বসে গেল, আশা করি বোঝা গেল। সেম ভাবে 180 প্লাস থিটা যখন আমি করব, 180 প্লাস থিটা দেখো, তাহলে সাইন 180 প্লাস থিটা, তার মানে 90 ইন্টু 2 প্লাস থিটা, তাহলে এটা কোথায় চলে গেল, থার্ড কোয়াড্রেন্টে চলে গেল। তাহলে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি, সাইন হচ্ছে আমার কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে থার্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে। এবার 2টা যেহেতু আমার ইভেন মাল্টিপ্লায়ার, তার জন্য আমার সাইনটা সাইনই বসবে, আর রিমাইন্ডারটা থিটা এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, তাহলে এর ভ্যালু কি হবে, মাইনাস সাইন থিটা। সেম ভাবে আমি যদি 270 মাইনাস থিটা করি, তাহলেও সেক্ষেত্রে আমি কিন্তু পাবো মাইনাস কস থিটা। কেন মাইনাস কস থিটা হবে, কারণ সাইন অফ, এটা কিন্তু আমি সব সাইনে করছি, সাইন অফ 270 মানে 90 ইন্টু 3 মাইনাস থিটা, তার মানে থিটা যেহেতু অড মাল্টিপ্লায়ার, তাহলে সাইনটা কি হবে, চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে কস থিটা থার্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু আমার নেগেটিভ, তার জন্য আমার মাইনাস হবে, আশা করি বোঝা গেছে বিষয়টা। ওকে, দেখো তাহলে সেম ভাবে আমি 270 প্লাস থিটাতে মাইনাস কস থিটা পাবো, 360 মাইনাস থিটাতে মাইনাস সাইন থিটা পাবো, আর এখানে আমি কত পাবো, মাইনাস সাইন থিটা পাবো, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আমার সাইন কিন্তু নেগেটিভ, বোঝা গেল। কস, কসের ক্ষেত্রে দেখো কস 90 মাইনাস থিটা সাইন থিটা পাবো, সেম লজিকে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি এটা মাইনাস সাইন থিটা পাবো, কি করে পাচ্ছি কসের ক্ষেত্রে, কারণ কস 90 প্লাস থিটা যখন হয়ে যাচ্ছে তখনও সেম লজিক, তাহলে 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, কস হচ্ছে ইটসেলফ নেগেটিভ, তাহলে মাইনাস, তাহলে মাইনাস বসবে, আর 1টা হচ্ছে এক্ষেত্রে আমার অড মাল্টিপ্লায়ার, তার জন্য আমার এটা সাইন হয়ে গেল, তাহলে সেম লজিকে বাকিগুলো সব আমরা পাচ্ছি, ঠিক আছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু কস আমার ইটসেলফ পজিটিভ, তার জন্য কস অফ মাইনাস থিটা আমি কি পাবো, কস থিটা পাবো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে সেম ভাবে আমরা tan পাবো, tan 90 মাইনাস থিটা কট থিটা, tan 90 প্লাস থিটা মাইনাস কট থিটা, tan 180 মাইনাস থিটা মাইনাস tan থিটা, tan 180 প্লাস থিটা প্লাস tan থিটা,
tan 270 minus theta cot theta, tan 270 plus theta হচ্ছে minus cot theta, tan 360 minus theta minus tan theta, tan 360 plus theta plus tan theta। তাহলে এইভাবে আমরা সবকটা ট্রিগোনোমেট্রিক রেশিও কিন্তু এই প্লাস মাইনাস গুলো এইভাবে কিন্তু আমরা পাবো। শুধু মাথায় রাখবো যখন আমাদের অড মাল্টিপ্লায়ার হবে তাহলে tan থাকলে সেটা cot হবে, cot থাকলে সেটা tan হবে, sec থাকলে সেটা cosec হবে, cosec থাকলে সেটা sec হবে, sin থাকলে cos হবে, cos থাকলে sin হবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো সবাই পজিটিভ আছে, আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের cos আর sec পজিটিভ আছে, বাকিরা সব নেগেটিভ আছে। থার্ড কোয়াড্রেন্টে দেখো থার্ড কোয়াড্রেন্টে আমাদের tan আর cot পজিটিভ আছে আর বাকি সব নেগেটিভ আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো sin আর cosec আমাদের কিন্তু পজিটিভ আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে sin আর cosec পজিটিভ আছে আর বাকিরা সবাই নেগেটিভ আছে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো সবাই পজিটিভ আছে। তাহলে অল sin tan cos এর রুল আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে যদি বলি যে 180 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে, আমাদের কাছে চারটে অপশন আছে। তাহলে 180 প্লাস থিটা, তাহলে 180 প্লাস থিটা মানে কি 90 ইনটু 2 প্লাস থিটা, 90 ইনটু 2 প্লাস থিটা, তাহলে থার্ড কোয়াড্রেন্টে হবে। তাহলে খুব অবভিয়াসলি এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। বুঝতে পারলাম? ওকে, যদি বলি cos 270 মাইনাস থিটা, চারটে অপশন দিচ্ছি এমসিকিউ, কোন অপশনটা কারেক্ট হবে? cos 270 মাইনাস থিটা কোন অপশনটা কারেক্ট হবে? তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? cos 270 মাইনাস থিটা, দেখো 270 মাইনাস থিটা, তাহলে কি করবো? cos 90 ইনটু 3 মাইনাস থিটা করে নাও। তাহলে 3 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টে যেহেতু মাইনাস আছে, থার্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস হবে। আর 3 টা অড মাল্টিপ্লায়ার, তার জন্য cosটা চেঞ্জ হয়ে কি হবে? সাইন হয়ে যাবে। আর রিমাইন্ডার কত আছে? থিটা। তাহলে কত হবে? মাইনাস সাইন থিটা। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে তাহলে আমরা অল সাইন tan cos রুলটা শিখলাম, আর কি করে ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোকে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা ডিটেইলে অ্যানালিসিস করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে ডিসকাস করব এবং ট্রিগোনোমেট্রিক রেশিওর উপর বেস করে ট্রিগোনোমেট্রিক রেশিওর করেসপন্ডিং যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস গুলো রয়েছে সেগুলোকে ফলো আপ করব। ঠিক আছে, তো ফর দিস ভিডিও থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12 বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।